এই নুডলস একবার খাওয়ার পর আপনি বারবার খেতে যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই রেসিপির মূল আকর্ষণ হচ্ছে একটি সস। এই সসটি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে 3 চামচ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করছি, আপনারা চাইলে এখানে লাইটটা ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ টমেটো সস। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গুঁড়ামরিচ। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর এখানে আমি 2টি লেবু ইউজ করছি। এটা কিন্তু আমাদের একটু টক ভাইব দিবে, তাই এটা কিন্তু স্ক্রিপ করা যাবে না। সবকিছুর পরিমাণ কিন্তু আপনারা নিজেদের নুডলসের পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম তেল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলার প্যাকেটগুলো। এটা কিন্তু স্ক্রিপ করা যাবে না, একদমই স্ক্রিপ করা যাবে না, এবং এটাকে কিন্তু যতগুলো নুডলস ওই অনুযায়ী দিতে হবে। তারপর একটু ক্রিমি ভাইবের জন্য আমি এখানে অ্যাড করছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাচ্ছে আমার সুপার হিরো সস, যেটা এই রেসিপিটাকে একদম বেশি স্পেশাল করে তুলেছে। এই সুপার হিরো চ্যাপ্টার কিন্তু এখানেই ক্লোজ। তারপর একটি বোল নিয়ে নিচ্ছি এবং ওখানে নুডলসগুলোকে ভেঙে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, নুডলসগুলোকে কিন্তু একদমই ভাঙা যাবে না এবং একদমই কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না। ফুল সিদ্ধ করা যাবে না বলছি কারণ হচ্ছে এটা যখন আমরা এভাবে ছেঁকে রাখবো তখন কিন্তু এটা বাকি 15% সিদ্ধ হয়ে যাবে। এবং আমার সুপার হিরোকে একটু মাস্টার শেফ বানানোর জন্য কিন্তু আমি এখানে এই নুডলস সাকা পানিগুলোকে ইউজ করছি এবং এটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের সস কিন্তু তৈরি হয়ে গেছে, তো আমরা চলে যাই মূল রান্নায়। আজকের এই নুডলসটি রান্না করার জন্য আমার দরকার হবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং মরিচ কুচি। শুরুতে আমি কড়াইতে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তো রসুনটা অনেকটা ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রসুনটাকে দেওয়ার পর এই রসুনটাকে 2 মিনিট ধরে একটু ভালো করে ভাজা করব। 2 মিনিট পর এই বানিয়ে রাখা সুপার হিরোকে আমরা তেলের ভিতর ঢেলে দিব এবং এটা দেওয়ার পর যে কি একটা ঝাঁজ আসে তা বলে বোঝানোর মতো না। আমাদের বাঙালিদের রান্নার কিন্তু একটা প্রচলন রয়েছে বাটি ধোয়া পানি, সেটা না দিলে কি হয় বলেন। তারপর এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব এবং একটা ক্রিমি টেক্সচার না আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন, এখানে কিন্তু একটা ক্রিমি টেক্সচার এসে পড়েছে এবং এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি নুডলসগুলো এবং নুডলসগুলোকে একদম সুন্দর করে মিশিয়ে নেব আমরা এই মশলাটির সাথে। তারপর এখানে দিয়ে দেব মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এবং এটিকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গিয়েছে আমাদের স্পেশাল স্পাইসি নুডলস। তারপর আমি একটি সুন্দর ডিশ পরিবেশন করে নিলাম এবং এখনও দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে। হয়তো আজকে রাতে আমি এটি আবার তৈরি করব। ট্রাস্ট মি গাইস, এই নুডলসটা এত বেশি মজা হয়েছে, আমার মেয়েরা তো ভাগাভাগি শুরু করে দিয়েছে, কে বেশি খাবে কে কম খাবে। সো মাই লাভলি ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল আসছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও দেখে। তো আল্লাহ হাফেজ।